এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ কিচেন টক্স উইথ কিরণ। এই রেসিপিটা আমাকে তোমাদের সাথে শেয়ার করতেই হতো, কারণ এটা আউট অফ দ্য ব্লু বেরিয়ে এসছে আর তুক্কা মেরে ভালো খেতে হয়ে গেছে। তো আমি ভাবলাম আমার যখন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে, অ্যান্ড ইটস ভেরি ইজি আর একটু অন দ্য হেলদিয়ার সাইড। আর যারা মিষ্টি খেতে ভালোবাসো আমার মতন, তোমাদের আমি তো ফর শিওর ভালো লাগবে। চট করে আমি তোমাদের দেখিয়ে দিই ইনগ্রিডিয়েন্টস কি কি লাগছে, তারপর বাকি কথা বলছি। এটা তো কিচেন টক্স উইথ কিরণ, কথা বলেই তো করতে হবে ব্যাপারটা। আসো। ও হ্যাঁ, কিচেন সেটআপটা একটু অন্যরকম, কারণ আজকে আমি ভাবলাম অন্য কোথাও শ্যুটটা করা যাক। নট উইথ রসগোল্লা বাট উইথ সাবুদানা রসমালাই। একটু অন্যরকম লাগছে শুনতে, ব্যাপারটাও একটু অন্যরকম, বাট অ্যাজ এটা আমার শ্রাবণ মাস, আমি একটু চেষ্টা করবো ভেজিটেরিয়ান ডিশেস, মিষ্টি কিরণ এটা মিষ্টি ওকে, ভেজিটেরিয়ান ডিশেস বানানোর, কারণ পুরো মাসটা আমি ভেজ খাবো। তাই মিষ্টি প্লাস ভেজ মিলিয়ে যে কটা ডিশেস হতে পারে, কয়েকটা মিথ আছে যে কি ভেজ আইটেমস অনেক কম, মানে ভেজের মধ্যে ভেজ ক্যানট বি টেস্টি, বাট ট্রাস্ট মি, ওয়ান্স ইউ স্টার্ট লাভিং ভেজ is the most tastiest, especially the vegetables. আচ্ছা চলো, আবার আমি বেশি বকে দিচ্ছি। কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আমাদের এখানের? মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সাবুদানা আর ফুল ফ্যাট মিল্ক। এটাতে আমি তোমাদেরকে বলবো না, তোমরা ল্যাকটোজ ফ্রি, ডেয়ারি মিল্ক, এই সেই তোমাদের যাদের প্রবলেম আছে তারা তোমরা ইউজ করতে পারো, বাট ফর দ্য বেস্ট রেজাল্ট তোমাদেরকে ফুল ফ্যাট যে ওই আমুলের লাল রঙের দুধের প্যাকেটটা আসে ওটা ইউজ করতে হবে। সো আমাদের কাছে এখানটা আছে হচ্ছে, আমি পুরো সেটআপে পুরো রেডি করে রেখেছি এক্স্যাক্টলি যেগুলো দরকার হবে, কারণ আবার আমি বলছি উইথ দ্য হেল্প অফ নেস্টেশিয়ার কিচেন র্যাক এখানে এক্স্যাক্টলি আমার যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমি রেখেছি, অ্যান্ড এটা দেখতেও খুব ভালো লাগছে আর তোমরাও বুঝতে পারছো, আর হ্যাঁ অগোছালো লাগছে না তো। এনিওয়েজ, মেন হচ্ছে সাবুদানা। ফার্স্ট আমি ইউজ করে দেখাই। যতই ভাবি অ্যাস্থেটিক ভাবে বানাবো, ভাঙতে তো আমার হবেই। এনিওয়েজ, একটা বোলের মধ্যে ফার্স্টে সাবু নিয়ে নেবে। সাবুটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো নিও, কারণ সাবুর সাইজ অলওয়েজ ডাবল হয়ে যায়, তাই জন্য তোমরা সাবুটা তোমাদের নিজেদের, তোমরা একা খেলে ওইরকমভাবে নিও। আর ছোটো দানা বড়ো দানা ওরকম কোনো ডিফারেন্স নেই, কারণ সাবুটা ভেজার পরে আমরা ওটাকে ব্লেন্ড করবো, তাই ছোটো দানা সাবু বড়ো দানা সাবু কোনো অসুবিধা হবে না। এবার আমরা সাবুটায় জল দিয়ে দেবো, এনাফ। আমরা এটা ম্যাক্স টু ম্যাক্স 8 ঘন্টা রাখবো, বাট বেস্ট রেজাল্টস হয় যদি তোমরা ওভারনাইট রেখে দাও অথবা 3 থেকে 4 ঘন্টা ধরে রেখে দাও। এইটাকে সাবুটাকে জল দিয়ে ভিজিয়ে আমরা একটা কিছু ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। ততক্ষণ আমরা আমাদের রসমালাইয়ের যে দুধটা হয়, যে দুধটা খুব সুন্দর গাঢ় ভালো পুরো ক্ষীরের মতন খেতে হয়, ওটা তৈরি করবো, বাট উইথ দ্য লিস্ট ইনগ্রিডিয়েন্টস। কিভাবে সেটা তোমরা অনেকেই জানো কিভাবে করতে হয়, বাট যারা জানো না তারা আমার সাথে সাথে জেনে নাও। সো আমরা এটার জন্য ইউজ করছি নেস্টেশিয়া ট্রিপলি কড়াই। তোমরা যারা জিজ্ঞেস করছো এই কড়াইটা এত সুন্দর কোথা থেকে কিনেছো দিদি, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের ভালো লাগবে তোমরা প্লিজ গিয়ে কিনে নিতে পারো। রান্না খাওয়ার সব ভালো লাগে যখন জিনিসপত্রগুলো সুন্দর লাগে, অ্যান্ড স্পেশালি আমার মনে হয় তোমরা যারা দেখছো তোমাদের মায়েরা রান্না করতে ভালোবাসো, তোমরা যাও গিয়ে তোমাদের মায়ের জন্য কিনে দাও, কারণ এটাই ওদের সব থেকে বেশি শখের জায়গা। সুন্দর সুন্দর রান্না করার জিনিসপত্র কিনে দাও, দেখবে ওদের ভালো লাগে। আচ্ছা চলো, কমপ্লিট 500 ml মানে হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক আছে। এটা আমরা যতটা পারবো গাঢ় করবো, যাতে মানে ব্যাপারটা খুব ক্ষীর টাইপের হয়। ক্ষীরটা মানে কি ঠিক দুধটা হয়ে যায়। তো দুধটা আস্তে আস্তে ঢেলে দেবো আমরা। অ্যাকচুয়ালি ইন্ডাকশনে করছি একটা রিজন আছে। অনেকে আছো যারা হস্টেলে আছো অথবা নতুন শিফট করেছো, গ্যাস নেই, তারা যেখানে থাকছো সেখানে, তারা অনেকেই আছে ইন্ডাকশন নিয়ে এদিক ওদিক যাও। আর অ্যাকচুয়ালি তোমরা জানো আশমি মানে গরিমা আর ওর বন্ধুরা ইন্ডাকশন কুকারে চিজ কেক থেকে শুরু করে বিরিয়ানি সব বানিয়েছে। তো আমি ওদের থেকে ইন্সপায়ার্ড হয়ে আজকে ইন্ডাকশন কুকারে এটা বানাচ্ছি। একটুখানি আমার টেম্পারেচারের প্রবলেমটা হয়, বাট ইভেনচুয়ালি গরম হচ্ছে। এন্ড সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা একদম নিচে স্টিক করবে না। ছাল আমাদের
মিল্কটা বয়েল হচ্ছে আর মিনিমাম 45 মিনিটস হয়ে গেছে। সাবুটা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি নরম হয়ে গেছে। এবার এটাকে আমরা পুরো পেস্ট করব। পেস্ট করে আসি, তারপর বাকিটা বলছি। কিছুই না, সাবুটাকে ভালো করে পেস্ট করে নেবে। পেস্ট করে নিলে দেখতে পারবে এরকম একটা কনসিস্টেন্সি হয়ে গেছে। এবার এটাকে আমরা ট্রান্সফার করব একটা প্লেটে। আসো। সো এটা হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা দিয়ে আমরা রসমালাইয়ের যে বলগুলো আছে সেটা করব। এবার এইটার হিরো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মিল্ক পাউডার। এটার মধ্যে আমরা একটুখানি মিল্ক পাউডার দেবো। যদি তোমাদের কাছে এলাইচি পাউডার থাকে সেটাও দিতে পারো ফর ইয়োর টেস্ট। আমি দেবো না, আমি খালি মিল্ক পাউডারটা দেবো। আর দুধের মধ্যে ফর দ্য সুইটনার আমরা ইউজ করবো মিল্ক মেড ফর নাও। অ্যান্ড হ্যাঁ, লাস্টে একটু ক্রিমও ইউজ করে দেবো। আপাতত এটাকে মেখে তোমাদের আমি দেখাচ্ছি। আমার না দুধের স্বর খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা গুঁড়ো দুধ রাত্রিবেলা এমনি এমনি খাও? আমি খাই। ছোটবেলা থেকে চামচ এক চামচ করে নিয়ে পালিয়ে যেতাম। গুঁড়ো দুধ দিতে কিন্তু একটু কঞ্জুসি করলে হবে না, হ্যাঁ, ভালো করে দিতে হবে। এটাকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। ফার্স্টে একটুখানি হাতে লেগে যাবে, আঠা আঠা ব্যাপারটা হয়ে যাবে, বাট লাস্টে ইট উইল অল ব্লেন্ডেড। আর একটু ঘি অ্যাড করবে যাতে হাতে অতটা চ্যাটচ্যাটে না লেগে যায়। আমাদের অ্যাকচুয়ালি বল ফর্ম করতে একটু অসুবিধা হচ্ছিল, বিকজ একটু বেশি আমরা সাবুটাকে পেস্ট করে দিয়েছি। আর আমার মনে হয় জলের পরিমাণটাও একটু বেশি পড়ে গেছিল। তো অসুবিধা নেই, যখন জলের পরিমাণ বেশি হয়ে যাবে দুটো জিনিস করতে পারো। ইদার তোমরা এটাকে ভালো করে পেস্ট করে ওটাকে দুধের সাথে কম্বাইন করে সুন্দর করে মানে একটা পুরো ইউনিকলি ওটা করতে পারো, অথবা যেই প্লেটটাতে মানে আমি এই সার্ভিং ট্রেটাতে একটু ঘি লাগিয়ে, দু হাতে ঘি লাগিয়ে একটু একটু করে ছোট ছোট বল ফর্ম করে রেখে দিচ্ছে। আই গেস তারপরে আমরা দুধে দিলে ওটা সিদ্ধ হলে একটুখানি ফর্মেশনটা থাকবে, লাস্টে তো পেটেই যায়। ভালো করে ঘিটা লাগিয়ে নাও প্লেটে। এটা কিন্তু মানে আমি ট্রাই করছি, কারণ এরকম ভাবে আমার মা নাড়ু বানাতো, মানে না লাড্ডু বানাতো। যখন লাড্ডু ফর্ম হতো না তখন মা হাতে ঘি মাখে নিত আর তারপরে হতো। ভালো করে ঘি লাগিয়ে নাও, তারপরে এরকম ভাবে দেখো কোনো মনে হচ্ছে ছানা বড়াগুলো হয় না ওরকম ফরমেশনও নিয়ে নিয়েছে। হ্যাঁ, রেখে দেবো। পুরো রসগোল্লার মতনই লাগছে, ছাবু ভার্সন। মোটামুটি আমাদের দুধটা অনেকক্ষণ ফোটানোর পরে হাফ হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে একটু মিল্ক মেড দেবো। আর বলস সবকটা সাইজ এক হয়নি, বাট রসগোল্লা টাইপের হচ্ছে। দেখো, আই হোপ দুধে দেওয়ার পরে যেন ফোটানোর সময় এটা ভেঙে না যায়। ভেঙে গেলেও কষ্ট পাবো না, বাট কষ্ট করে বানিয়েছি। ইনগ্রিডিয়েন্ট লিস্টে ছিল না, বাট একটু গুঁড়ো দুধ অ্যাড করে নেবো। যখন চিট ডে করছি ভালো মতন করে করি না। ভালো করে এটাকে মিক্স করে নেব যাতে আরো গাঢ় হয়ে যায় ব্যাপারটা। তারপরে হালকা হালকা করে ঠাকুরের নাম নিয়ে একটা একটা করে বল এটার মধ্যে দিয়ে দেবো। এবার একটা একটা বল এরকম দুধের মধ্যে দিয়ে দাও। আর একটু ডিফারেন্ট মানে একটু সাইড সাইড করে দেবে, হ্যাঁ, এক জায়গায় সবকটা দিও না। সো ইউনিফর্ম না, বাট শেপ নিয়ে নিয়েছে, ভাঙছেও না। এটা বেসিক্যালি কিরকম লাগছে বলো তো? দুধ পুলি বাট সাবুদানা ভার্সন। এবার এটাকে জাস্ট একটু ফুটতে দেবো, আর যাতে নিচে না ধরে যায় একটু হালকা আছে কয়েকক্ষণের জন্য কভার করে। আমাদের সাবুদানা রসমালাই রেডি। এক্সাক্ট শেপের হয়নি, বাট শেপ নিয়ে নিয়েছে। আমাদের জন্য তো ইটস ওকে, কারণ আমরা একটুখানি ঝোলঝোলি খেতে পছন্দ করি। বাট যারা একটুখানি টানিয়ে খেতে ভালোবাসো আর একটু টানিয়ে নেবে, বাট আই গেস আমাদের জন্য ইটস ফাইন। দাঁড়াও, ঠিক আছে। আমাদের সাবুদানা রসমালাই রেডি, বাট এখনো রেডি না, কারণ তোমরা জানো আমি একটু সাজিয়ে গুছিয়ে দেখাতে ভালোবাসি, সাজিয়ে গুছিয়ে নিজেও খেতে ভালোবাসি। তাই একটুখানি সাজিয়ে তোমাদের আমি দেখাচ্ছি কিরম লাগে। তোমরা তোমাদের মতন করে গার্নিশ করতে পারো, বাট আমি জাস্ট ড্রাই ফ্রুটস একটু দেবো। এটা হচ্ছে পিস্তা ফ্লেক্স,
এটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, একটুখানি ফ্রেশ ক্রিম। হয়েছে। এবার আমি এটাকে একটু ফ্রিজে রাখবো, এটাকে একটু ঠান্ডা করব, তারপরে সো ফাইনালি ইটস রেডি। আগেও রেডি ছিল, যারা যারা গরম খেতে ভালোবাসো তারা গরম খেতে পারো, বাট আমার একটু ঠান্ডা করে ভালো লাগলো। 1 ঘন্টা মতন ফ্রিজে ছিল, এখন ইটস সার্ভ, এখন ইটস চিল। তো এবার আমরা এটাকে সার্ভ করব, আর আমি খেয়ে জানাবো তোমাদেরকে কেমন হয়েছে। তোমরা করে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো, কারণ আমি আবার বলছি আমি যদি পারতাম তোমাদেরকে সবাইকে খাওয়াতাম, বাট এটা তো সম্ভব না। তাই তোমরা খেও আর আমাকে জানিও কেমন হয়েছে। একটা সুন্দর বোল নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমরা বেশি না, আমি 2টো সাবুদানা রসমালাই নেব। প্লিজ যারা এটা অ্যাকচুয়ালি পারো আমাকে গালাগালি দিও না, আমি কিন্তু চেষ্টা করেছি বানানোর। আমি জানি না কতটা হয়েছে, বাট আই হোপ তোমাদের ভালো লাগবে, কারণ নতুন কিছু ট্রাই করেছি। আসলে এসে কনসিস্টেন্সিটা দেখো কিরকম। এই যে আমাদের রসমালাই, এটা ইজিলি ভেঙে যাচ্ছে। একটু স্টিকি গুই টাইপের, মানে এক্সাক্ট স্পঞ্জি না, বাট একটুখানি স্টিকি, যেরকম সাবুদানা হয়, বাট ভালো খেতে লাগছে। প্লাস আরো বেশি ভালো লাগছে কারণ আমরা ওই দুধটাকে পুরো ক্ষীরের মতন করে নিয়েছিলাম না, বলস গুলো বানিয়েছি, ওইগুলো কিন্তু পুরো মুখে দিলে গলে যাচ্ছে। সো এটা আমি আউট অফ 10 আই গিভ ইট 7.5। আরো ভালো হবে, আর একটুখানি এই রেসিপিটার উপরেও নিজস্ব রেসিপি একটু অ্যাড অন করতে হবে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এবার নেক্সট টাইম যখন ট্রাই করবো যেই যেই ভুলগুলো আমি করেছি সেগুলো একটু না করার চেষ্টা করব, আর প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো আমার ভালো লেগেছে, তোমরা ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও কিরকম লেগেছে। আর এটার মধ্যে যদি কোনো কম্বিনেশন তোমরা করো আর তোমাদের মনে হয় ওটা করলে বেটার হবে রেসিপিটা, আমাকে প্লিজ জানিও কমেন্ট সেকশনে। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা যারা আগে থেকে আমাকে জিজ্ঞেস করবে আমি কি ইউটেন্সিলস ইউজ করেছি, এই এত সুন্দর বোরোসিল ক্যাসারোলটা কিসের, আই গেস তোমরা এটা আগেও দেখেছো, এটা নেস্ট এশিয়া থেকে। প্লাস আজকে আমি যা যা ইউটেন্সিলস ইউজ করেছি সবকিছু আই হ্যাভ গট ফ্রম নেস্ট এশিয়া। অ্যান্ড যা যা তোমাদের পছন্দ হয়েছে আর তোমরা ভাবছো যে তোমাদের কিনতে হবে, তোমাদেরকে গিফট করতে হবে, অল দ্য লিঙ্কস আর ডাউন ইন দ্য ডেসক্রিপশন বক্স। আমি তো অলরেডি মা 3খানা, ওই যে মশালা কন্টেনার একটা, ওটা অলরেডি 3খানা মা অর্ডার করে দিয়েছে, কারণ আমার 2 মাসির খুব পছন্দ হয়েছে ওটা। তো আমি দিস ইজ ওয়ান স্মল টিপ আমার থেকে তোমাদেরকে, তোমাদের মায়েদের জন্য অথবা তোমাদের বোনেরা যারা রান্না করতে ভালোবাসে অথবা এই ব্যাপারটাকে এনজয় করে, প্লিজ ছোট ছোট রান্নাঘরের জিনিসপত্র ওদেরকে কিনে দেবে। মনে আছে ছোটবেলা আমাদের রান্নাবাটি কি পছন্দ হতো, সেরকম ভাবেই রান্নাবাটি তো বড়রা খেলতে পারবে না, বাট যেহেতু 70% অফ দ্য টাইম ওদেরকে রান্নাঘরেই কাটাতে হয়, আর ওরাও একটু এক্সপেক্ট করে যে সুন্দরভাবে রান্না করবে, ওদের জন্য ছোট্ট ছোট গিফট একটু এনে দিও। সামটাইমস একদম ছোট্ট গেস্টার্স অ্যাকচুয়ালি মিনস আ লট। তো চলো আমি খেয়ে নিই। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ এরকম ভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আমি জানি অনেকটা দিন পরে আমি অ্যাকচুয়ালি একটা কুকিং সিরিজ দিয়েছি, বাট এবার আমি চেষ্টা করবো একটু রেগুলার হওয়ার, প্রত্যেক সপ্তাহে যাতে একটা করে আমরা কুকিং সিরিজ দিতে পারি। আর অলরেডি একটা সিরিজ তো আসছে, তো আমরা এবার একটু সিরিজ ওয়াইজ খেলি, সিরিজ ওয়াইজ এবার আমরা এগোবো। কারণ অ্যাকচুয়ালি তোমরা অনেকেই লিখেছো যে দিদি একটু ডেলি ভিডিও দাও, ডেলি ভিডিও দেওয়াটা আমার পক্ষে সম্ভব না, হয়ে ওঠে না, বাট যেটুকুনি আমি চেষ্টা করছি একটু আলাদা করার, আর আই হোপ তোমাদের ওটা ভালো লাগবে। আবার আমি বকতে শুরু করলে বকতে শুরু করে দেবো। সো দ্যাটস ইট, তোমরা বানিও, খেও আর জানিও কেমন লাগলো। টাটা। আর শ্রাবণ মাস কে কে পালন করছে, কারা গোটা শ্রাবণ মাস ভেজ খাচ্ছে সেটাও আমাকে জানিও। আমার মা আমি জানি দেখছে আর বলছে, বাট হ্যাঁ আমি খাই। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ সবসময় আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দুর্গা দুর্গা, টাটা। ভালো খেতে।